নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট রয়েছে বন্ধুরা, বিগ আপডেট বলছে, যেখানে ভ্যাকান্সি রয়েছে 23,175টি বন্ধুরা। বিগ ভ্যাকান্সিস বন্ধুরা 23,175টি শূন্যপদে নিয়োগ হচ্ছে বিভিন্ন টাইপের পোস্টে। তার মধ্যে রয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে এবং সেক্রেটারি, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন স্টেটের কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী তোমার স্টেট বা ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, সবার কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। ওকে, তো দেখো পরবর্তী পর্যায়ে কি বলা হচ্ছে, তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে। 25,500 থেকে শুরু হচ্ছে, 81,100 টাকা তোমাদের কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা বেতন থাকবে। এখানে দেখো 27শে নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি দেখাবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় থাকে বন্ধুরা, অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো চলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের আগে অফিসিয়ালি পিডিএফ থেকে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, 2025-এর একদম বিগ আপডেট রয়েছে। তো এখানে যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরাও আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে প্রত্যেকটা স্টেটের কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে 23,175টি কিন্তু শূন্য পদ রয়েছে। ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, পাশাপাশি বন্ধুরা পঞ্চায়েত সচিব রয়েছে, সেক্রেটারি পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলো তো তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। ওকে, তো যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই অনলাইনে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে কি করবে সমস্তটাই কিন্তু আমি দেখিয়ে দেবো। এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক বা সরাসরি অ্যাপ্লাই করার যে লিঙ্ক, সেটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ রিক্রুটমেন্ট 2025, যেখানে 23,175টি শূন্য পদ নিয়ে এসছে। যেখানে দেখো তোমাদের একাধিক পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। 23,175টি কিন্তু শূন্য পদ রয়েছে। আবেদন কিন্তু বন্ধুরা এখানে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু রয়েছে তোমাদের এটা 27শে নভেম্বর 2025। ঠিক আছে, 27শে নভেম্বর 2025 লাস্ট ডেট রয়েছে। ডেটটাও আমি একদম ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল সাইট থেকে। দেখো এই হচ্ছে তোমাদের ডেট, লাস্ট ডেট রয়েছে 27শে নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ওকে, তো এখানে 27শে নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এবার কি বলা হচ্ছে, এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হচ্ছে কি মাধ্যমিক পাশ যোগ্যতার পোস্ট তোমরা পাবে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাশ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশনের কোনো রকমের কিন্তু সমস্যা নেই, সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো বয়স তোমাদের বলা হচ্ছে 1/1/2025 বয়সটা কিন্তু হিসাব করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স কিন্তু 18 বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাপাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, সেই হিসেবে 18 থেকে 43 ওবিসি আর এসসি এসটি 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পরবর্তীতে রয়েছে দেখো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে পঞ্চায়েত সচিব এবং ল ডিভিশন ক্লার্ক, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং এছাড়া কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পাবে। সমস্ত আমি কিন্তু দেখাবো। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এখানে বেতনে কিন্তু বন্ধুরা ভালো রয়েছে, 25,500 থেকে শুরু হচ্ছে এবং এখানে কিন্তু বন্ধুরা 81,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটা হাই লেভেলের কিন্তু স্যালারি রয়েছে এবং বিভিন্ন ধরনের এর সাথে বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো তোমাদের আবেদন করার জন্য দেখো জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 100 টাকা লাগবে, এসসি এসটি পিএস ক্যান্ডিডেটের 100 টাকা লাগবে। অর্থাৎ সেম কিন্তু মূল্য তোমাদের লাগছে, প্রত্যেকের কিন্তু 100 টাকা দিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো এই টাকাটা পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এই সমস্ত ই চালানের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পে করতে পারবে। এর পরবর্তী রয়েছে দেখো তোমাদের সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের অনলাইন একটা এক্সাম হবে, তারপরে স্কিল টেস্ট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে।
ঠিক আছে, যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এর পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। বলা হচ্ছে এখানে ফটো এবং সিগনেচার, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন হবে। এডুকেশন সার্টিফিকেট যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হবে। আর সাথে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের যখন ডিবি হবে তখন কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার কিন্তু লাগবে, যখন আবেদন করতে যাবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে। কিভাবে আবেদন করবে বন্ধুরা, এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ঠিক আছে, তারপরে তোমার রিক্রুটমেন্ট সেকশন পেয়ে যাবে, নোটিফিকেশন তোমরা সেখানে ডাউনলোড করে নোটিফিকেশন ভালো করে দেখে বুঝে শুনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু করবে। ঠিক আছে, তো প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমরা কিন্তু সেখানে রেজিস্টার দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা। এখানে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন মধ্যে শুরু হয়ে গেছে, সমস্ত আমি দেখাবো। দেখো এখানে তোমাদের দেখো এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এবং অফিসিয়াল নোটিশ তোমরা ডাউনলোড করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমি সমস্ত প্রসেসগুলো তোমাদেরকে আমি ফর আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, দেখো এই যে এদের অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি। তো এখানে আসার পরে এখান থেকে দেখো তোমরা অ্যাডভার্টাইজমেন্ট যদি ডাউনলোড করতে চাও এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আর দেখো এখানে ডেটগুলো তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু মেনশন করে দিয়েছি। 27 নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। আর এখানে দেখো তোমরা যদি একদম নতুন ক্যান্ডিডেট হয়ে যাও তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগে কমপ্লিট করতে হবে, তারপর লগ ইন করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো রেজিস্ট্রেশন এটা বিষয় আমি আসি। দেখো রেজিস্ট্রেশন উপরে আমরা ক্লিক করলাম। তো এখানে তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই নো অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, আর যদি তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইয়েস অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমরা নতুন রেজিস্ট্রেশন করতে চাই সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করলাম। দেখো আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এটা কিন্তু ফিল করে তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, সাবমিট করার পরে তোমাদের কি অপশন আসবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ইয়েস অপশন আমি যখন ক্লিক করব এখানে লগ ইন চাইছে। লগ ইনের বেলায় দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে এবং একটা ক্যাপচা দিয়ে লগ ইন করে তোমরা অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা প্রথম ক্লিয়ার করে নেব। ঠিক আছে, তো দেখো আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা এখানে কমপ্লিট করে নেব। তো প্রথমে যেটা তোমাদের দেখো এখানে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নামটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। মাধ্যমিকে তোমাদের যে নামটা আছে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং সাথে দেখো তোমাদের বলা আছে ফাদার নেমস, বাবার নাম এখানে দিতে হবে, মায়ের নাম এখানে দিতে হবে, জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে তোমরা ক্লিক করে দেবে, টিকমার্ক করে দেবে। ঠিক আছে, তারপর কোন জায়গার স্থায়ী বাসিন্দা, কোন স্টেটের স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু এখানে প্রোভাইড করে দেবে। এবং তারপর দেখো এখানে বলা আছে ক্যাটাগরি এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি লিখে দেবে। কাস্ট এখানে লিখে দেবে, কাস্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কোন কাস্ট সেটা কাস্ট কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের বলা আছে তোমাদের যদি শারীরিকভাবে অক্ষম হও তাহলে সেক্ষেত্রে দেখো ইয়েস অথবা নো তোমাদের করতে হবে। তারপর দেখো বলা আছে নেচার অফ ডিসেবিলিটি, তো তোমাদের পার্মানেন্ট কোনো ডিসেবিলিটি আছে, অক্ষমতার কোনো চিহ্ন যদি থাকে সেটা তোমরা দিতে পারো। টেম্পোরারি এবং পার্মানেন্ট কিন্তু রয়েছে, যেকোনো একটা তোমরা সিলেক্ট করবে। এবং ডিসেবিলিটি সেটা কত পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু এখানে ইয়েস অথবা নো আকারে তোমাদের প্রকাশ করতে হবে। এইভাবে কিন্তু রয়েছেই। এবং যদি সার্ভিস যদি হয়ে থাকে সেদিকে ইয়েস, যদি না হয়ে থাকে নো, এইভাবে কিন্তু রয়েছে। তারপর রয়েছে লাইট অফ সার্ভিস ইন ডিফেন্স, তো এইভাবে তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু ফর কিন্তু ফিল করে দিতে হবে। ঠিক আছে, এবং রয়েছে ইন্টার এনসিসি সার্টিফিকেট যদি থাকে তার নাম্বার কিন্তু এখানে প্রোভাইড করতে হবে এই ঘরটায়। এবং তোমরা যদি এখানে যদি এর আগে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস অথবা নো আকারে প্রকাশ করতে হবে। তারপরে নেম অফ দ্য পোস্ট, এখান থেকে কিন্তু পোস্ট তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। সমস্ত পোস্ট এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে পোস্ট পেয়ে যাবে। এবং এইভাবে দেখো সমস্তটা তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। মোবাইল নাম্বার তোমাদের দিতে হচ্ছে, কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হচ্ছে, কনফার্ম ইমেল আইডি, তারপর ডেট অফ বার্থ। তারপরে দেখো এখানে নিচের দিকে আছে এই যে ক্যাপচা রয়েছে একটি, এটা বসিয়ে দেবে। তারপরে সেভ এন্ড কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। তো এটা ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, এটা ক্লিক করার পরে তোমাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে। যখন দেখো যদি ব্যাকে চলে আসো ইয়েস অপশন থাকবে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে এসে লগ ইন অপশনে তোমরা ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা তো পেয়ে যাচ্ছ, তারপরে পাসওয়ার্ড এখানে তোমাদের দিতে হবে এবং ক্যাপচা কোড এখানে দিয়ে তোমরা ফাইনালি এখানে লগ ইন করে দিলে নতুন অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হবে। এবং সেখানে সেই ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু সেখানে সমস্তটা তোমাদের প্রোভাইড করতে হবে, যেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, মোটামুটি এক্সপিরিয়েন্স যদি থাকে, তো এই সমস্ত বিষয়গুলো সমস্ত কিন্তু প্রোভাইড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার সময়।
তো এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা। এখানে কিন্তু আবেদন চলছে, এই ডেটটা কিন্তু বন্ধুরা পরিবর্তন হয়েছে। এখানে 27 নভেম্বর কিন্তু ডেটটা কিন্তু করা হয়েছে, 27 নভেম্বর 2025 এই হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। প্রত্যেকটা স্টেটের ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যেখানে ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা হাই লেভেলের একটা ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।